আসসালামু আলাইকুম। আজকে আমরা বীজগণিতীয় রাশির গুণ শিখব এবং গুণ কিভাবে করতে হয় এবং গুণ সহজভাবে বীজগণিতের নিয়ম অনুসারে কিভাবে করলে তোমার সবচেয়ে সহজ হবে এবং তুমি বুঝতে পারবা, সেটা আমি আজকে করাবো এবং শেখাবো। সেজন্য আমি বোর্ডে কিছু অঙ্ক লিখেছি এবং এই অঙ্কগুলো তুমি যদি বুঝতে পারো, আমি যেভাবে বুঝাবো সেভাবে যদি বুঝতে পারো, তাহলে তুমি এই গুণ আজকে তুমি শিখে নেবা। তো দেখো, আমরা এই যে বীজগণিতীয় গুণ কিভাবে করব আমরা দেখি। তার আগে আমি কিন্তু কিছু প্রশ্ন লিখেছি, এই প্রশ্নগুলো আমি উত্তর করাবো এবং এই প্রশ্নগুলো যদি তুমি পারো তাহলে তুমি কিন্তু গুণ শিখে যাবা। তো আমরা একটু দেখি ক নাম্বারের অঙ্কটা কি বলেছে আমাকে। ক নাম্বারের অঙ্কটা আমাকে বলেছে যে 5x + 3 কে 2 দ্বারা গুণ করো। তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, সর্বপ্রথম যে গুণ করতে যদি আমরা যাই, আমরা যদি গুণ করতে যাই, গুণ করতে গেলে আমাদের স্টেপ হচ্ছে 3টা, মনে রাখতে হবে। গুণ করতে গেলে একটা স্টেপ, প্রথমে কি করতে হবে, প্রথমে চিহ্নের গুণ করতে হয়। প্রথমে চিহ্নের গুণ করতে হয়। দ্বিতীয় নাম্বারে করতে হবে তোমাকে সংখ্যার গুণ করতে হবে, সংখ্যার গুণ। তারপরে 3 নাম্বারে তোমাকে করতে হবে তারপরে যে তোমার চলকের গুণ। এই 3টা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে বীজগাণিতিক গুণ করার ক্ষেত্রে। তো আমরা যে এখানে করব, তো এই যে গুণ আমরা করব 5x + 3কে 2 দ্বারা গুণ করব আমরা ক নাম্বারে। তো 5x + 3 এটাকে আমরা গুণ করব, তাই না? এটাকে আমরা গুণ যদি করতে যাই তাহলে আমরা কি করব, এখন এটার সাথে আমি যদি এখানে গুণ দিয়ে দিই, গুণ 2 দিই, তাও আমাদের সঠিক। কেউ যদি বলে যে এটাকে ইনটু দিব, তাও সঠিক, অসুবিধা নাই। তো আমরা এখানে ইনটু দিই বা গুণ দিই, মন খুশি ইচ্ছা। তো এবার আমাদের দেখো তো, এটার সাথে গুণ হচ্ছে এটি। তো এটি যদি গুণ হয় তাহলে আমরা কিভাবে করব এটাকে, আমরা দেখতে পাচ্ছি এখানে A2 এর সাথে আমরা গুণ করব একবার এই প্রথম রাশির প্রথম পদের সাথে। তো এখানে কিছু না থাকলে এখানে কি চিহ্ন থাকে, প্লাস থাকে। এখানে কিছু না থাকলে কি চিহ্ন থাকে, প্লাস থাকে। তাহলে প্লাসে কি হয়, চিহ্নের গুণে প্লাসে কি হয়, প্লাস হয়। তো প্লাস লিখতে হয় না, তারপরে করতে হয় চিহ্নের গুণ, না কি সংখ্যার গুণ। দেখো 5 × 2 = 10, 10 বসিয়ে দিন। এক্স আছে এখানে কিছু নাই, তাহলে এক্স বসে গেল 10x। এবার এটার সাথে করব প্রথম রাশি দ্বিতীয় পদ, প্লাসে কি, প্লাস 3 × 2 = 6, তাহলে 6 হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে আমার গুণের অ্যান্সার। আর কিছু কি হবে না, এটাই আমার হচ্ছে গুণের অ্যান্সার। এবার আমরা খ নাম্বার করব, দেখি খ নাম্বার আমরা যদি করি। এখানে খ নাম্বারে কি বলছে দেখো, যে এতকে 5x দ্বারা গুণ করো, তাই না? তাহলে 5x এতকে মানে 5xটা আগে লিখি, তাহলে আমাদের আরও সুবিধা হবে। 7x² + 2x, এটা ইনটু আছে, কিছু না থাকলে কি থাকে, ইনটু আছে। তো এত দ্বারা যদি গুণ করতে বোঝায় তাহলে আমি সমান দেব, নিচে সমান দেওয়ার পরে এই পদের সাথে এটার গুণ, এই পদের সাথে এটার গুণ, এভাবে করে কিন্তু আমার চলতেই থাকবে। হ্যাঁ, যতটি থাকবে আমরা ঠিক ততটি করব, বাট এটা আমার চলতে থাকবে। তো এখানে রয়েছে 5x, এখানে রয়েছে 7x²। তাহলে আগে কিসের গুণ করতে হয়, আগে চিহ্নের গুণ। তো চিহ্নের গুণ মানেটা কি, যে আমরা দেখো এটা মনে রাখতে হবে, প্লাসে কি হবে, প্লাসে গুণ করলে হয় কি, সমান হচ্ছে প্লাস। মাইনাসে গুণ করলে হয় মাইনাস, এগুলো মনে রাখতে হবে। তারপরে মাইনাসে গুণ করলে হয় মাইনাসে প্লাস, প্লাসে মাইনাস। তারপরে প্লাসে গুণ করলে হবে কি, গুণ করলে হবে মাইনাস। বাস, এটা আমাকে মনে রাখতে হবে। তো এবার দেখো এটার সাথে দ্বিতীয় রাশির গুণ করি, দ্বিতীয় রাশির দ্বিতীয় পদটার। তো প্লাসে প্লাস, আগে এটা গুণ করে দিই। প্লাসে প্লাস, 5 × 7 = 35। এখানে এক্স আর এখানে x², তাহলে এক্স আর x², তাহলে এক্সের ওপরে 1 আছে আর এক্সের ওপর 2 আছে, তাহলে এক্সের ওপরে কত হবে, 3 হবে। এবার এখানে আসি প্লাস, আগে কিসের গুণ, চিহ্নের গুণ করলাম। এবার আসি সংখ্যার গুণ, 5 × 2 =
10, তাহলে 10। এবার এক্স আর এখানে আছে এক্স, তাহলে এক্স আর এক্সের ওপরে স্কোয়ার, তাহলে এক্সের ওপরে স্কোয়ার হয়ে গেল। এক্সের ওপরে 1, এক্সের ওপরে 1, তাহলে এক্সের ওপর স্কোয়ার মানে 2। এবার আসি আমরা গ নাম্বারে। গ নাম্বারটা আমরা করব। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবো, আমি অবশ্যই আবারও বুঝাবো। তো এবার দেখো আমার এটাকে এত দ্বারা গুণ, তাহলে 2x + 1, 3x + 1কে গুণ করবো কত দ্বারা? 2x - 3y + 5, এত দ্বারা আমরা গুণ করবো। তাহলে সমান দিলাম। আমরা জানি এই পদের সাথে এই পদ, আবার এই পদের সাথে এই পদ, এই পদের সাথে এই পদ, এভাবে আমরা গুণ করব প্রথমত। তারপরে আবার প্রথম রাশি দ্বিতীয় পদ দ্বারা এভাবে গুণ করতে থাকবো। তো আগে এটা আমরা কাজ সারি, এটার সাথে এইখানকার প্রথম পদের গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, প্লাস দিতে হয় না, 2 × 2 = 4, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার। বুঝেছি আমরা, বুঝেছি। এবার দেখো 2x প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 2 = 6, এক্স আর ওয়াই আছে, তাহলে এক্স আর ওয়াই বসে গেল। এবার এটার সাথে তৃতীয়টার, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 5 × 2 = 10, আর এক্স আছে শুধু, এক্স বসে গেল। এবার আমার প্রথম রাশির দ্বিতীয় পদের সাথে আবার সবটি গুণ করব, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। তো এবার দেখো একটা জিনিস, এখানে প্লাসে প্লাসে প্লাস 2x, প্লাসে মাইনাসে মাইনাস 3y, 1 প্লাসে প্লাসে প্লাস 5, বাস সমানের নিচে আমরা সমান দিব। তো সমান দেওয়ার পরে দেখো এখানে x² সঙ্গী নাই, 4x² বসিয়ে দেবো, -6xy + 10x + 2x, তাহলে 10টা x জমা, আরও 2টা x জমা, তাহলে 12x, -3y + 5, তাহলে এটা অ্যান্সার। আর কিছু কি করা যায় না? তাহলে এটা অ্যান্সার আমার। এভাবে আমাকে কিন্তু গুণ করতে হবে। গুণ যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবা, কমেন্টে জানাও। তো এবার আসি ঘ নাম্বার। এবার আসি ঘ নাম্বারে কী বলেছে? এতকে এত দ্বারা গুণ করো, তাই না? তাহলে আমরা গুণ করবো এত দ্বারা, 2x² - y, এটাকে গুণ করবো কত দ্বারা? কিছু না থাকলে কিন্তু এখানে ইনটু থাকে, 2x² - 2y, এটা দ্বারা গুণ করতে হবে, 2y², তাই না? গুণ করতে বলেছে, তাহলে সমান দিলাম। প্রথম রাশির প্রথম পদের সাথে আবার দ্বিতীয় পদের সাথে এভাবে গুণ করলাম, প্লাসে প্লাসে প্লাস, 2 × 2 = 4, x² আর x², x⁴, পাওয়ারের পাওয়ার কি হয়? পাওয়ারের পাওয়ার যোগ হয়ে যায়। তো এবার দেখো এখানে আছে প্লাস, এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 2 × 2 = 4, 4, এটা কি হবে? 4x² y², কারণ x², এক্স আর ওয়াই এটা হচ্ছে আলাদা চলক, এই জন্য। মাইনাসে প্লাসে মাইনাস 2x² y, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে আসি 2 × 1 = 2, 2y³, এটা হচ্ছে আমার অ্যান্সার। বাস, এটা আমার অ্যান্সার হয়ে গেল গুণের। তাহলে আমাকে গুণ করতে গেলে সর্বপ্রথম গুণ করতে হবে তোমার আগের চিহ্নের গুণ, তারপরে তোমাকে করতে হবে সংখ্যার গুণ, সংখ্যার গুণের পরে তারপরে তোমাকে করতে হবে চলকের গুণ। তাহলে তুমি বীজগণিতীয় রাশির সকল গুণ পেরে যাবা। আর যদি তুমি এগুলা না জানো তাহলে তোমাকে অবশ্যই ক্লিয়ার করতে হবে বেসিক, এবং এগুলা যদি তুমি বেসিক না জানো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আমি তোমাদের এগুলারও ক্লাস দিব ইনশাল্লাহ।